নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। এটি একটি গিফট পাওয়া অ্যাগ্লোনিমা। বাইরে থেকে দেখতে ঠিকঠাক লাগলেও এর অবস্থা কিন্তু একদমই ভালো ছিল না। পাতা বিবর্ণ হয়ে গিয়েছিল, গাছটি ধীরে ধীরে মরে যাচ্ছিল। কারণটা খুবই সাধারণ কিন্তু মারাত্মক। এই গাছটিকে রাখা হয়েছিল একদম শক্ত এঁটেল মাটিতে। নিচে জল বেরোনোর ছিদ্রটি পুরোপুরি বদ্ধ ছিল আর উপরে ছিল সিরামিকের পাত্র। সিরামিকের পাত্রে সরাসরি এই ধরনের ইনডোর গাছ রাখা একদমই ঠিক নয়, কারণ এতে শিকড়ে বাতাস চলাচল করতে পারে না। শক্ত মাটিতে শিকড় নড়াচড়া করতে পারে না, শিকড়ের দম বন্ধ হয়ে আসে আর গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এরকম অবস্থায় গাছ বাঁচাতে গেলে প্রথমে গাছটিকে টব থেকে সম্পূর্ণ মাটিসহ বের করে নিতে হয়। এখানেই সবচেয়ে বড় ভুলটা অনেকে করেন, সেটা হলো মাটি খোঁচাখুচি করা। হাত দিয়ে বা সূচালো কোনো যন্ত্র দিয়ে মাটি খুঁচলে শিকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো গাছটিকে ওই শক্ত মাটিসহ জলের মধ্যে চুবিয়ে রাখা। আমার এই গাছটার মাটি এতটাই শক্ত ছিল যে 1 ঘন্টা জলে চুবিয়ে রাখার পরেও মাটি কিন্তু শিকড় থেকে আলাদা হয়নি। তাহলে আপনারাই বলুন, এই রকম শক্ত মাটিতে গাছ কি করে ভালো থাকবে? এই বিষয় নিয়ে একটি মজাদার অথচ তথ্যপূর্ণ একটি ভিডিও অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। লিঙ্কটি এই ভিডিওরই কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আরও কিছুক্ষণ জলে রাখার পর ধীরে ধীরে মাটি শিকড় থেকে পুরো আলাদা হয়ে বেরিয়ে এলো। এতে ভয়ের কিছু নেই, গাছের কোনো ক্ষতি হয় না, বরং এই শক্ত মাটি রেখে দিলেই গাছের সবচেয়ে বেশি ক্ষতি হতো। শিকড়ের গায়ে যতটুকু মাটি লেগেছিল সেটুকুও হালকা করে ধুয়ে নিলাম। এরপর সঠিক মিডিয়া তৈরির পালা। ইনডোর গাছের জন্য মাটি মানে শুধু মাটি না, সেটা হতে হবে একদম ঝুরঝুরে। আর্দ্র থাকবে কিন্তু জল জমে থাকবে না। আমি এখানে সিন্ডার মানে পোড়া কয়লা বা ঘেঁস, বাড়িতে তৈরি করা পাতার সার আর কাঠ কয়লা সম পরিমাণে মিশিয়ে নিয়েছি। এর সাথে মিশিয়েছি নিমখোল আর ট্রাইকোডার্মা ভিরিডি, যা একটি উপকারী ছত্রাক এবং গাছকে অন্য ক্ষতিকর ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করে। এরপর শিকড়কে আলাদা করে ছত্রাকের হাত থেকে সুরক্ষার জন্য একটি পাত্রে বেভিস্টিন 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে তার মধ্যে শিকড়টিকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সাফ বা অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন, তবে এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, এই রাসায়নিক ছত্রাকনাশক গোলা জল কখনোই মাটির মিডিয়াতে দেবেন না, কারণ মিডিয়াতে আমরা আগেই উপকারী ছত্রাক মিশিয়েছি। তাই এই রাসায়নিক ছত্রাকনাশকের সংস্পর্শে এলে সেই উপকারী ছত্রাক কিন্তু মরে যাবে এবং গাছ কোনোই উপকার পাবে না। এরপর রিপোর্টিংয়ের জন্য পাত্র বেছে নিলাম। অ্যাগ্লোনিমার জন্য সবচেয়ে ভালো হয় মাটির টব অথবা নারকেল ছোবড়া দিয়ে তৈরি কোকো কোয়ার পট, কারণ এই পাত্রগুলির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মাধ্যমে শিকড় সহজে নিঃশ্বাস নিতে পারে। আমি এখানে কোকো কোয়ার পট ব্যবহার করেছি কারণ এটা সিরামিক পাত্রের ভিতরে সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে। পাত্রের তলায় একটি ফুটো করে নিয়ে কিছু বড় সাইজের সিন্ডার দিলাম। গাছটিকে মাঝখানে বসিয়ে চারপাশে ধীরে ধীরে মিডিয়া দিয়ে ভরলাম। গাছটা তখন খুব হালকা ছিল, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য একটি ছোট কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিলাম। পুরনো পচে যাওয়া পাতাগুলি কেটে ফেলে দিলাম। এই পদ্ধতিটাকে বলে পট ইন পট মেথড, যেখানে ভিতরের পাত্রে গাছ সুস্থ থাকে আর বাইরের সিরামিক পাত্র ঘরের সৌন্দর্য বজায় রাখে। এরপর গোড়ায় ভালো করে জল দিলাম। শিকড় তাড়াতাড়ি বেরোনোর জন্য একটু রুটিং পাউডার গুলে জল দিয়ে দিলাম। সবশেষে গাছটিকে এমন জায়গায় রেখে দিলাম যেখানে সারা দিন উজ্জ্বল আলো আসে কিন্তু সরাসরি রোদ পড়ে না। এখন শুধু সময় আর সঠিক যত্ন দরকার। অনেক সময় গাছ খারাপ হয় গাছের দোষে না, আমাদের ভুল মাটি আর ভুল পাত্রের জন্য। সঠিক মাটি, সঠিক পাত্র আর একটু ধৈর্য থাকলে এই রকম গিফট পাওয়া প্রায় মরে যাওয়া অ্যাগ্লোনিমাও আবার সুন্দরভাবে ফিরে আসে। ধন্যবাদ।